আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা জানেন সম্প্রতি গুম তদন্ত কমিশনের প্রাথমিক একটি প্রতিবেদন তারা প্রধান উপদেষ্টার নিকটে জমা দিয়েছেন। তার কিছু চিত্র আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারলাম। তো আসলে এই নিউজগুলো দেখার পরে এতদিনে আমরা সবকিছু জানতাম, তারপরেও তদন্তের পরে যে তথ্যগুলো পেলাম আরো মজবুতির সাথে, তাতে আমাদের গত যে সরকার চলে গেছে, সত্যিকারের তারা একজন শুধু একটা দেশের সেবক তারা ছিল না কেউই। সেই সরকারটা ছিল সন্ত্রাসী একটা বাহিনী। আমি তাদের ব্যাপারে একটা কথা বলার জন্য আসলাম, সেটা হলো কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে কারিমাকে যদি আমরা সামনে রাখি, তাহলে কোন মুসলমান যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, মুমিন বলে দাবি করে, তাহলে আল্লাহর কোরআনে কারিমের বক্তব্য অনুযায়ী ওই দলকে কোন রকম সমর্থন করা হারাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সূরাতুল 28 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুজাদালা শেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, রাসূল যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছে, আপনি তাদেরকে দেখবেন না বা তাদের জন্য উচিত নয় যে তারা আল্লাহ রাসূলের বিপরীতে অন্য কারো মহব্বত দিলের মধ্যে রাখবে, অন্য কাউকে অনুসরণ করবে, যদি তারা তার সম্পর্কে ভাইও হয়, বাবাও হয়, নিকটস্থ আত্মীয় যাই হোক না কেন। এবং আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম ওয়া ইখওয়ানাকুম ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমরা তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের সন্তানকে তোমরা বন্ধুরূপেও গ্রহণ করো না, যদি তারা ঈমানের চেয়ে কুফরিকে প্রাধান্য দেয়। আর নিরপরাধ মানুষকে হত্যা করা এটা তো নিঃসন্দেহে কোরআন বিরোধী কাজ, নিঃসন্দেহে কুফরের শামিল। শুধু এখানে শেষ না, আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে একে অপরকে সহযোগিতা করো, কিন্তু গর্হিত কাজ, অন্যায় কাজে তোমরা অন্যের সহযোগী হন। অপরাধী আর অপরাধীকে সহযোগী উভয় সমান অপরাধী। সেই দৃষ্টিকোণ থেকে এটি আজ স্পষ্ট হয়ে গিয়েছে যে দল বা যে দলের নেতৃস্থানীয় লোকজন যারা এমন পৈশাচিক কর্ম দেশের জনগণের উপরে, মুসলিম উম্মার উপরে, বিশেষ করে ওলামা একরামদের উপরে এমন নৃশংসতা চালিয়েছে, তাদেরকে সমর্থন করলে কোরআনে কারিমের এই আয়াত সহ আরো অনেক আয়াত আছে বিষয়ে, সেই আয়াতগুলো সামনে রাখলে এটাই ফলাফল দাঁড়ায় যে যারা তাদেরকে সমর্থন দিবে তারা যতই মুসলমান দাবি করুক, ইমানদার দাবি করুক, কিন্তু আল্লাহ তাআলার সামনে তারা মুসলমান হিসেবে বিবেচিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর অপরাধীদেরকে সহযোগিতা করা, সমর্থন করা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।